আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প তেলে তিতা ছাড়া সবুজ করে করলা ভাজি করে নেওয়া যায়। আজকের রেসিপিতে থাকছে কয়েকটি টিপস, যে টিপসগুলো ফলো করলে আপনারাও অল্প তেলে তিতা ছাড়া সবুজ করে করলা ভাজি করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। করলা ভাজির জন্য 3টি করলা নিয়েছি। করলা ধুয়ে আমি পাতলা করে কেটে নিয়েছি। আমার 1 নাম্বার টিপস হলো করলা পাতলা করে কেটে নিতে হবে। আপনারা যদি করলা কাটার পরে ধুয়ে নিতে চান সেক্ষেত্রে বেশিক্ষণ রাখা যাবে না, সাথে সাথে করলা ভাজি করে নিতে হবে। 1 বাটি কুচি করে আলু নিয়েছি। 1 কাপের 3 ভাগের 1 ভাগ চিংড়ি মাছ নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি প্রথমে 2 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2টি শুকনা মরিচ ভেঙে। শুকনা মরিচ ভাজার যে ফ্লেভার, সেই ফ্লেভার কিন্তু করলা ভাজিতে খুবই ভালো লাগে। শুকনা মরিচ লালচে করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়া। মশলা কষানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। ভিউয়ার্স, আপনারা চাইলে শুধু এইভাবে করলা ভাজি করে নিতে পারেন, চিংড়ি মাছ ছাড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। যে কোনো ভাজিতে চিংড়ি মাছ দিলে সেই ভাজির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। চিংড়ি মাছ দিয়ে প্রায় 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচি। আমার 2 নাম্বার টিপস হলো করলার সাথে আলু দিলে আলু মোটামুটি সিদ্ধ করে নিতে হবে, তাহলে করলার কালারটা সবুজ থাকবে আর খেতেও তিতা লাগবে না। 1 মিনিটের মতো কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেম মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে রান্না করে নিচ্ছি। আলু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা। আমার 3 নাম্বার টিপস হলো যখন করলা দিবেন তখন চুলার ফ্লেমটা রাখতে হবে মিডিয়ামে। এই পর্যায়ে চুলার ফ্লেম মিডিয়ামে রেখে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতো। ঢাকনা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না, বেশিক্ষণ রান্না করলে করলার কালারটা সবুজ থাকবে না আর খেতেও তিতা লাগবে। আপনারা ঢাকনা ছাড়াও রান্না করে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি করে। সবশেষে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের যে পুষ্টিগুণ আছে সে পুষ্টিগুণ বজায় থাকে। কাঁচামরিচ দেওয়ার পর 1 থেকে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। আমার 4 নাম্বার টিপস হলো করলা সিদ্ধ হয়ে গেলে সাথে সাথে চুলাটা অফ করে দিতে হবে। করলা সিদ্ধ হয়ে গিয়েছে, চুলাটা অফ করে দিয়ে একটি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমি যে 4টি টিপস আপনাদের সাথে শেয়ার করেছি, এই 4টি টিপস আপনারা যদি ফলো করে করলা ভাজি করেন তাহলে আশা করছি করলা খেতে তিতা লাগবে না আর ফ্যামিলির ছোট বড় সকলে খুবই মজা করে করলা ভাজি খেয়ে নেবে। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রইল। আসসালামু আলাইকুম।